নিজস্ব বৈদ্যুতিক গাড়ি ব্যবহার করে সরকারি বাসভবনে ফিরছেন থাই প্রধানমন্ত্রী। খুব সাদামাটা এই খবরটিও জায়গা করে নিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে। কারণ ইরান যুদ্ধের জেরে বিশ্বজুড়ে যখন জ্বালানি তেলের তীব্র সংকট, তখন ভেহিকেল হতে পারে সাধারণ পরিবহন ব্যবস্থার বিকল্প। এমন বার্তাই দিলেন আনুতিন চার্নভিরাকুল। মঙ্গলবার থাইল্যান্ডে প্রতি লিটার ডিজেলের দাম 40 বাত ছাড়িয়েছে। এক মাসের ব্যবধানে ডিজেলের দাম বেড়েছে থাই মুদ্রায় 10 বাত পর্যন্ত। বিশ্ববাজারে সোমবারের তুলনায় অপরিশোধিত তেলের দাম কমলেও মঙ্গলবার প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হয়েছে 106 থেকে 109 ডলারে। পরিবেশবাদী সংগঠন 350.org বলছে, যুদ্ধের প্রথম মাসে তেল ও গ্যাসের দাম বাড়ায় ভোক্তা ও ব্যবসায়ীদের আর্থিক ক্ষতি হয়েছে $100 বিলিয়ন বেশি। আর এই সুযোগে মুনাফার অঙ্ক বাড়াচ্ছে শেভরন, শেল, এক্সন মোবাইলের মতো তেল কোম্পানি। এরই মধ্যে এই সংকট মোকাবিলায় তেল কোম্পানিগুলোর অপ্রত্যাশিত মুনাফার ওপর নতুন করে করের প্রস্তাব করেছে ফিলিপিন্স। তেল রপ্তানির ওপর পুনরায় উইন্ডফল ট্যাক্স চালু করেছে ভারতও। আর জ্বালানি খাতে স্বনির্ভর হতে 100 গিগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে ইন্দোনেশিয়া। পরিস্থিতি মোকাবিলায় জাকার্তার সঙ্গে যৌথভাবে কাজ করার অঙ্গীকার বেইজিংয়ের। আর এপ্রিল থেকে ইমার্জেন্সি অপশন চালু করে বিমান পরিষেবা দেওয়ার ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়া। স্থানীয় সময় রাত 9টার মধ্যে দোকানপাট বন্ধের ঘোষণা মিশরের। এদিকে হরমুজ প্রণালী বন্ধ থাকায় বিকল্প পথে তেল রপ্তানি শুরু করেছে সৌদি আরব। লোহিত সাগরে ইয়ানবু বন্দর ব্যবহার করে গত 2 সপ্তাহে প্রতিদিন প্রায় 46 লাখ ব্যারেল তেল পাঠিয়েছে তারা, যা স্বাভাবিকের চেয়ে 3 গুণ বেশি। তবে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা এই যুদ্ধে জড়িয়ে পড়ায় লোহিত সাগরের ওই বিকল্প পথটিও এখন ঝুঁকির মুখে পড়েছে। বিশ্লেষকরা বলছেন, হরমুজের পর লোহিত সাগর দিয়েও তেলের সরবরাহ যদি বাধাগ্রস্ত হয়, তাহলে বিশ্ববাজারে তেলের দাম আরও বেড়ে যাওয়ার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। কালার এক্সপার্ট এবং ডার্ক জ্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট।